আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কারণ অনেকেই বলে যে ভাই আপনারা তো মূলত দেশি মুরগির বাচ্চা বিক্রি করেন, আপনারা কি বেশি দিনের বাচ্চাটা বিক্রি করেন কিনা। আমি গত আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমাকে যে ভাই মূলত 300 পিস দেশি মুরগির বাচ্চার অর্ডার দিয়েছিল 15 দিন বয়সের। তো ওই বাচ্চাটা কিন্তু আমি ওনাকে ডেলিভারি দিয়ে দিয়েছি 15 দিন বয়স হওয়ার পর, এবং 2টা ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে। তো আজকের এই ভিডিওটি মূলত এজন্যই যে আপনারা কম দামে আপনারা অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চাটা আপনারা কোথা থেকে কিভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন, আজকের এই ফুল ভিডিওতে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা পাশে আমার একটি খাঁচা দেখতে পাচ্ছেন, যে খাঁচাতে টোটাল আমি 500 পিস দেশি মুরগির বাচ্চা আমি ব্রিডিং করেছি। এখান থেকে টোটাল আমার 300 পিস দেশি মুরগির বাচ্চা আমি ডেলিভারি দিয়ে দিয়েছি, আর 200 পিস দেশি মুরগির বাচ্চা এখানে মূলত আমার আছে। এখন যে 200 পিস দেশি মুরগির বাচ্চা মূলত আছে, এই বাচ্চাটাও কিন্তু মূলত ডেলিভারি দেওয়া হবে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে টোটাল 15 দিন বয়সে 300 পিস দেশি মুরগির বাচ্চা ডেলিভারি দেওয়া হয়েছে, এবং এখানে টোটাল 200 পিস দেশি মুরগির বাচ্চা অলরেডি আছে, যেই বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া হবে। এই যে এরকম প্রত্যেকটা থাকে আমি খুবই পাতলা করে আমি কমিয়ে কমিয়ে বাচ্চাগুলো আমি মূলত রাখছি। এই যে দেখেন প্রত্যেকটা তাকে কিন্তু অল্প পরিমাণে রাখছি, যেহেতু 200 পিস দেশি মুরগির বাচ্চা। এবং আমি আপনাদেরকে আরো দেখাবো, কারণ আমি ভিডিওর শুরুতে আমি বলেছি যে আপনারা কম দামে অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চাটা আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন, কোথা থেকে সংগ্রহ করতে পারবেন। দেখেন এই যে এখানে টোটাল 150 পিস একদমই জিরো বয়সীর দেশি মুরগির বাচ্চাটা, এই বাচ্চাটাও কিন্তু মূলত আমি ব্রিডিং এ রাখছি। এই বাচ্চাটা মূলত আমি আজকেই এই বাচ্চাগুলো ব্রিডিং এ রাখলাম। তো ব্রিডিং এর যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা ব্রিডিং এ রাখার উদ্দেশ্যটা আমি মূলত একদিন থেকে শুরু করে 10 দিন 15 দিন 20 দিন বা 1 মাস বয়সী দেশি মুরগির বাচ্চাগুলো আমি বিক্রি করে থাকি। এবং আপনারা সকলে জানেন, যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন, আমি কিন্তু মূলত আমাদের MM হ্যাচারি অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা, এই বাচ্চাটা মূলত বিক্রি করে থাকি। এবং আমি সকল খামারদেরকে বলি যে আপনারা জিরো বয়সী দেশি মুরগির বাচ্চাটা দিয়ে আপনারা খামার শুরু করলে অবশ্যই আপনারা লাভ করতে পারবেন, এবং আপনারা অনেক কিছু অজানা তথ্যগুলো আপনারা জানতে পারবেন, যে ব্রিডিং কিভাবে করতে হয়, ব্রিডিং এ বাচ্চাগুলো কিভাবে রাখতে হয়, লালন পালন করতে হয় A to Z। এবং আপনারা ইচ্ছে করলে কিন্তু 5 দিন থেকে শুরু করে 12 দিন 18 দিন বা 25 দিন, এবং কি আরো যারা ডিমের জন্য মুরগি লালন পালন করবেন, আপনারা সম্পূর্ণ ভ্যাকসিনটা আপনারা সঠিকভাবে কমপ্লিট করে নিতে পারবেন। কারণ অনেকে ভাবে যে সত্যি কি এই বাচ্চাগুলো ব্রিডিং অবস্থায় ভ্যাকসিনগুলো সঠিকভাবে কমপ্লিট করেছে কিনা। তো সেক্ষেত্রে আপনারা জিরো থেকে এই দেশি মুরগির বাচ্চাটা লালন পালন করলে আপনারা জানতে পারলেন যে অবশ্যই আপনার মুরগির বাচ্চাগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে, সঠিকভাবে মেডিসিন গুলো প্রয়োগ করা আছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারলেন। আমি মূলত এই বাচ্চাগুলো কি জন্য রাখছি, যারা মূলত অর্ডার করে তাদেরকে আমি দিয়ে দিই, এবং বাদ বাকি যে বাচ্চাগুলো থাকে ওই বাচ্চাগুলো কিন্তু আমি আমার খামারে মূলত আমি লালন পালন করি। এগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে আমাকে বলে যে ভাই 10 দিন 15 দিন বা 1 মাসের বাচ্চাগুলো আমার প্রয়োজন। তো তাদের জন্য মূলত রাখছি, যারা মূলত ব্রিডিং করতে পারে না, 50 পিস 100 পিস 200 পিস এই পরিমাণের যারা বড় বাচ্চাটা 20 দিন বা 1 মাস বয়সী বাচ্চাটা যারা নিতে চায়, তো তাদের জন্য মূলত কিন্তু এই বাচ্চাটা মূলত রাখছি। কারণ ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আপনারা কম দামে অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চাটা আপনারা কিভাবে নেবেন, কোথা থেকে নেবেন। তো দেখেন এইখানে আমার একটা জিরো বয়সী বাচ্চা আছে, এবং উপরের তাকগুলোতে আমার 18 দিন বয়সী যে বাচ্চাগুলো আছে। আর আপনারা হয়তো জানেন যে ঈদের আগের দিন আমি 16 দিন বয়স যখন হয়েছে, তো ওই টাইমে আমি 300 বাচ্চা আমি এখান থেকে ডেলিভারি দিয়ে দিয়েছি, আর 200 পিস বাচ্চা আছে, যে বাচ্চাগুলো মূলত এখন বয়স হচ্ছে 18 দিন। অরিজিনালি দেশি মুরগির বাচ্চা যারা জিরো বয়সীটা যারা নিতে চান, আমরা যদি মালটা পাঠিয়ে দেই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা কস্টিং আছে, আমাদের হ্যাচারি থেকে অটো ভাড়া আছে, বাস ভাড়া আছে, যে লোকেশন পর্যন্ত আমরা পাঠিয়ে দিব। তো সেক্ষেত্রে আমরা ওই বাচ্চার রেটটা আমরা বেশি নেই। এখন ওই বাচ্চার রেটটা, জিরো বয়সী বাচ্চার রেটটা হচ্ছে 39 টাকা, এবং যারা আমাদের এখানে এসে এই বাচ্চাটা যারা নিয়ে যাবে, তো তাদের জন্য হচ্ছে 37 টাকা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা। এবং অবশ্যই আপনারা যারা এসে নিয়ে যাবেন, তারা নিজের হাতে বাচ্চাগুলো বাছাই করে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। এবং যারা বাচ্চাগুলো পাঠিয়ে দিতে বলেন, তো সেক্ষেত্রে কিন্তু প্রতি বাচ্চাতে 2 টাকা বেশি দিতে হবে। এবং যারা বড় বাচ্চাটা নিবেন, ধরেন আমি 1 মাস বয়সী বাচ্চাটা আমি সাধারণত পাঠিয়ে দিলে বিক্রি করতেছি 110 টাকা 20 টাকা এরকম করে। এবং দেখেন যারা এসে এই বাচ্চাটা নিয়ে যায়, তারা কিন্তু 100 টাকা বা 90 টাকায় এই 1 মাস বয়সী দেশি মুরগির বাচ্চাটা আমাদের কাছ থেকে নিতে পারবে। এবং পাঠিয়ে দিলে এই বড় বাচ্চার রেটটা বেশি কেন, জিরো বাচ্চার রেটটা পাঠিয়ে দিলে 2 টাকা প্রতি পিসে, এবং পাঠিয়ে দিলে বড় বাচ্চার রেটটা অবশ্যই 5 টাকার মতো খরচ পড়ে যায়। এবং আরো আনুষঙ্গিক যে খরচগুলো আছে, এই খরচগুলো কিন্তু প্রতি পিস প্রতি খরচটা পড়ে যায়, যার কারণে মূলত বড় বাচ্চার রেটটা যখন আমরা পাঠিয়ে দেই 5-10 টাকা আমরা বেশি নেই। কারণ একটা ঝুড়িতে সর্বোচ্চ 1 মাসের বাচ্চা 12 থেকে 15 পিস বাচ্চা দেওয়া যায় একটা ফলের ঝুড়িতে। তো সেক্ষেত্রে দেখেন একটা ফলের ঝুড়ি আমরা যখন বাসে উঠিয়ে দেই, তো সেক্ষেত্রে একটা ঝুড়ির ভাড়া
ভাড়া নেয় মূলত 100 টাকা। 100 টাকা যদি একটা ফলের ঝুড়ির ভাড়া নেয় তাহলে কিন্তু একটা ঝুড়িতে মূলত বাচ্চা যায় 12 থেকে 15 পিস। তো এইভাবে মূলত আমাদের কাছ থেকে আপনারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা আপনারা সংগ্রহ করতে পারবেন। আমাদের এখানে এসে আপনারা যদি বাচ্চাটা নিয়ে যান, আপনারা কিভাবে ব্রুডিং করবেন আমরা কিন্তু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব, যে আপনারা এইভাবে ব্রুডিং করবেন, এই ধরনের মেডিসিন গুলো প্রয়োগ করবেন, তাতে আপনাদের বাচ্চাগুলো ভালো থাকবে। এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে দিব। এবং যারা টাকা পাঠিয়ে দেয় এবং আমরা বাচ্চাগুলো পাঠিয়ে দিই, তো তাদের ক্ষেত্রে আমরা কিভাবে এই সহযোগিতাগুলো মূলত করে থাকি অনলাইনের মাধ্যমে, ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আমরা তাদেরকে শিখিয়ে থাকি যে আপনারা এই মেডিসিন গুলো এইভাবে প্রয়োগ করেন, ব্রুডিং এর কাজগুলো আপনারা এইভাবে করেন। তো এইভাবে মূলত আমরা শিখিয়ে থাকি। আমাদের কাছ থেকে আপনারা যদি বড় বাচ্চাটা আপনারা যদি সংগ্রহ করতে চান, তাতে আপনাদের সুবিধাটা কি হবে? আমাদের কাছ থেকে আপনারা যদি বড় বাচ্চাটা আপনারা যদি নিতে চান, তাহলে যারা 10 দিনের বাচ্চা নেবেন, তো সেক্ষেত্রে একটা ভ্যাকসিন করা থাকবে। 15 দিনের বাচ্চা নিলে 2টা ভ্যাকসিন করা থাকবে। 20 দিনের বাচ্চা নিলে 3টা ভ্যাকসিন করা থাকবে। আজকে কিন্তু এই বাচ্চার বয়স 18 দিন, আজকে একটা ভ্যাকসিন হবে, সেটি হচ্ছে গাম্বুরো বুস্টার ডোজ। এবং যারা 1 মাসের বাচ্চা নেবেন, সেক্ষেত্রে টোটাল 4টা ভ্যাকসিন কমপ্লিট করা থাকবে। 2টা রানীক্ষেত, 2টা গাম্বুরো, এই ভ্যাকসিন গুলো কমপ্লিট করা থাকবে। এবং যারা ডিমের জন্য যারা মূলত মুরগি লালন পালন করতে চান, তো সেক্ষেত্রে আপনারা পরবর্তী ভ্যাকসিন গুলো আপনারা অবশ্যই দিয়ে নেবেন। কিভাবে দিবেন এই বিষয়বস্তুগুলো আমাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। তো আপনারা এতটুকু আশাবাদী হতে পারেন যে আমাদের এমএম হ্যাচারি থেকে দেশি মুরগির বাচ্চাটা যদি আপনারা সংগ্রহ করেন, তাহলে কিন্তু অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে। এবং যারা খামার বিষয়ে তথ্য জানতে চান, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা কল করে থাকবেন। আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।